এবার দেখো নেক্সট অঙ্ক কি নির্ণয় করতে বলেছে, ডিওয়াই ডিএক্স নির্ণয় করো এটির যখন এক্স ইকুয়াল 1 ওয়াই ইকুয়াল 1। কোন টেকনিকে এই অঙ্কটিকে সমাধান করবে, সলভ করবে কিভাবে? দেখো আমাদের ডিউটি কি, আমাদের তো এখানে দেখো সমীকরণ বলে দিয়েছে, টার্গেট কি ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করা, তাই তো। তো কী করে করবে দেখো, আমরা প্রথমে লগ কাটলাম, লগ কাটলে কি লিখব, লগ কাটলে 1 বাই কি নিশ্চয়ই বুঝতে পারছো, যেটা কাটা পড়েনি অর্থাৎ এক্স ওয়াই। এবার ব্র্যাকেট কাটলাম তাই ব্র্যাকেট দিলাম। এবার দেখো এক্স ওয়াই গুণ হিসাবে আছে, আর তোমরা জানো গুণ হিসাবে থাকলে আমরা ইউভি অর্থাৎ গুণফলের যে ডেরিভেটিভ তার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। কি সেই ফর্মুলা? দেখো এক্স ফিক্সড, প্রথমটি ফিক্সড, পরেরটি ডেরিভেটিভ অর্থাৎ ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, প্লাস এবার ওয়াই ফিক্সড, কার ডেরিভেটিভ, প্রথমটি ডেরিভেটিভ অর্থাৎ এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ মানে 1, ব্র্যাকেট শেষ তাই ব্র্যাকেট শেষ, ইকুয়ালের জন্য ইকুয়াল দিলাম। এবার দেখো সামনে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ কি হয়? তোমরা ডিরেক্ট বলবে স্যার 2x হয়, আমি মানছি তোমরা ডিরেক্ট বলবে, কিন্তু ওয়াই স্কোয়ার স্যার 2y হয়, কিন্তু ঠিক কি? একটু ওই জন্য ভেঙে করি যাতে তোমরা স্টেপ বাই স্টেপ টপিকটা বুঝতে পারো। দেখো যখনই আমরা পাওয়ার দেখতে পাচ্ছি তাই পাওয়ারটা কাটলাম, পাওয়ার কাটলে কি হয়, 2 নিচে নামলো, এক্সের পাওয়ার 1 কমে গেল। এবার এক্স কাটলাম, এক্সের ডেরিভেটিভ 1 হয়, মাইনাসের জন্য আমরা মাইনাস দিলাম। আর এখানে দেখো আবার পাওয়ার কাটলাম তাই 2 নিচে নামলো, ওয়াইয়ের পাওয়ার 1 কমে গেল। এবার ওয়াই কাটলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ কি হবে, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স হবে, ব্যাস। তাহলে আমাদের কিন্তু এই সমীকরণটার ডেরিভেটিভ কমপ্লিট হলো, এই প্রক্রিয়াটা কমপ্লিট হলো। এখন আমাদের কাজ ডিওয়াই ডিএক্সগুলোকে এক জায়গায় সাজানো, তারপর ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত তা বের করা। তো খুঁজি কোথায় কোথায় ডিওয়াই ডিএক্স রয়েছে। তার আগে দেখো ডিওয়াই ডিএক্স কিন্তু এখানে ভগ্নাংশ নয়, কেমন? আমরা কখনোই বলি না ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই ডিএক্স এটা একটা অপারেটর, ওই কারণে এটাকে ভগ্নাংশ ভাববে না, ভগ্নাংশকে 1 বাই এক্স ওয়াই। দেখো হরে কে আছে এক্স ওয়াই, তাই এক্স ওয়াইটাকে বজ্রগ্রহণ করো। তো কি পাচ্ছি বলো তো, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান কি, যখন এক্স ওয়াই মাল্টিপ্লাই হবে, গুণ হবে ওটার সাথে, তখন আমরা কি পাচ্ছি 2x স্কোয়ার ওয়াই মাইনাস 2x ওয়াই স্কোয়ার ইন্টু কত, ইন্টু ডিওয়াই ডিএক্স। খোঁজো এবার ডিওয়াই ডিএক্স কোথায় কোথায় আছে, ডিওয়াই ডিএক্স এখানে রয়েছে, আবার ডিওয়াই ডিএক্স এখানে রয়েছে, দুই জায়গায় কিন্তু ডিওয়াই ডিএক্স রয়েছে। এক জায়গায় নিয়ে আসি, যদি এক জায়গায় নিয়ে আসো তো কি পাচ্ছ, এক্স প্লাস 2x ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স সমান ইকুয়াল টু ওই পারে কাকে রাখবো, 2x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই। দেখো এই ওয়াইকে ওই পারে নিয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা খুব সহজে ডিওয়াই ডিএক্স কিন্তু ক্যালকুলেট করতে পারছি। তো ডিওয়াই ডিএক্স সমান কত হবে, ডিওয়াই ডিএক্স সমান 2x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই বাই হরে পাচ্ছি এক্স প্লাস 2x ওয়াই স্কোয়ার। দেখো আমরা ঘটা করে আর কমন টমন নিতে যাচ্ছি না, কেন কমন নিচ্ছি না, কারণ হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ডিওয়াই ডিএক্সের মান চেয়েছে যখন এক্সের মান 1 ওয়াইয়ের মান 1, তার মানে আমরা পার্টিকুলার ভ্যালু পাবো, তাই তো। কারণ এক্সের ডিরেক্ট 1 আর ওয়াইয়ের ডিরেক্ট 1 মান পুট করলে আমরা তো ডিওয়াই ডিএক্সের একটা পার্টিকুলার ভ্যালু পাবো। তো ওই কারণে আর ক্যালকুলেশন করলাম না এখানে। এবার দেখি ডিওয়াই ডিএক্সের মান কত পাচ্ছি, কখন, যখন এক্সের মান 1 আর ওয়াইয়ের মান 1। তো যেখানে যেখানে এক্স ওয়াই দেখতে পাবে সেখানে এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় 1 পুট করি, তাহলে 2 ইন্টু 1-এর স্কোয়ার মানে 1 ইন্টু ওয়াইয়ের মান 1 মাইনাস ওয়াইয়ের মান 1। একই রকমভাবে হরে এক্সের জায়গায় 1 পুট করলাম প্লাস 2 ইন্টু এক্সের মান 1 ইন্টু ওয়াইয়ের মান 1, 1-এর স্কোয়ার মানে 1 হয়, অর্থাৎ লবে পাচ্ছি 2 মাইনাস 1, হরে পাচ্ছি 1 প্লাস 2, অর্থাৎ আমরা ক্যালকুলেশন করে পেলাম 1/3। তো এটাই হচ্ছে এই প্রশ্নটির উত্তর। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছ।
এবার দেখো নেক্সট প্রবলেম। এবারে নেক্সট অঙ্কটি দেখো কি বলেছে অঙ্কে, এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। আমার প্রিয় ভাই বোনেরা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, ফাংশানের পাওয়ার ফাংশান আছে, তাই না? একটা ভেরিয়েবল তারপর আর একটা ভেরিয়েবল আছে। তো এরকম থাকলে আমরা জানি যে লগ নিয়ে অঙ্কটিকে সমাধান করতে হয়। তো দেখো, আমি যদি লেফট হ্যান্ড সাইডে লগ নিই, লগ এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে রাইট হ্যান্ড সাইডে লগ নিতে হবে লগ ওয়াই টু দি পাওয়ার কি এক্স। তো এখানে পাওয়ার সামনে নামবে, অর্থাৎ ওয়াই লগ এক্স সমান কি হলো, সমান এক্স লগ ওয়াই, এক্স লগ ওয়াই। তাহলে আমরা কি পেলাম, আমরা কিন্তু এই জিনিসটি পেলাম। এবার আমাদের নেক্সট কাজ কি, এবার আমাদের নেক্সট কাজ দেখো, এখানে আমরা কিন্তু দুটো ফাংশান দেখতে পাচ্ছি, একটা ওয়াই, অপরটি কি, অপরটি লগ এক্স। একই রকমভাবে এখানে দেখতে পাচ্ছি এক্স এবং এখানে দেখতে পাচ্ছি লগ ওয়াই। এবার আমরা যখন ডেরিভেটিভ করব তখন দেখো ওয়াই ফিক্সড কার ডেরিভেটিভ, লগের ডেরিভেটিভ, তাহলে ওয়ান বাই কি, যেটা কাটা পড়ে নি, এক্স কাটলাম, এক্সের ডেরিভেটিভ 1 যোগ, এবার লগ এক্সকে রাখলাম, কার ডেরিভেটিভ, ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে, ডিওয়াই ডিএক্স। ঠিক একই রকমভাবে দেখো সমানের জন্য সমান দিলাম, আবার দেখতে পাচ্ছি এখানে দুটো ফাংশান রয়েছে, একটা এক্স আর একটা লগ ওয়াই। তো এক্সকে ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ, লগ ওয়াইয়ের ডেরিভেটিভ, লগ কাটলে 1 বাই ওয়াই। আবার দেখো ওয়াই কাটলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। ঠিক একই রকমভাবে আমি এবার লগ ওয়াইকে ফিক্সড রাখলাম, লগ ওয়াইকে যদি ফিক্সড রাখা যায় তাহলে কার ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ 1। ব্যাস, এই হলো আমাদের প্রথম ডেরিভেটিভের পর্যায়, অবকলনটি করলাম। এবার আমাদের কাজ কি, আমাদের নেক্সট কাজ হচ্ছে হরগুলোকে রাখতে চাইছি না, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে গিয়ে না একটু সুবিধা অনুভব হবে। তাই আমি হর রাখতে চাইছি না, তো ডিওয়াই ডিএক্সকে তো হর বলছি না, একটা অপারেটরকে আমি লব হর বলছি না। তাহলে বলতে পারবে কোথায় হর রয়েছে, একটা হর আমি এখানে দেখতে পাচ্ছি, আর একটা হর দেখো চোখ দিয়ে এখানে দেখতে পাচ্ছি, দুটো হর দেখতে পাচ্ছি, একটা হর ওয়াই আর একটা হর এক্স। তাই আমাদের ডিউটি কি, আমাদের ডিউটি প্রত্যেকটা পদকে এক্স ওয়াই দিয়ে গুণ করে দেওয়া। কেন, কারণ এক্স আর ওয়াই ছাড়া হরে কাউকে দেখছি না, তাই প্রত্যেকটা টার্মকে এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে দিই, গুণ করে দিই। দেখি তো কি পাই, যদি আমি একে এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করি, এক্স ওয়াই দিয়ে, তো ভেবে নাও এক্স ওয়াই দিয়ে গুণ করছো কাকে, ওয়াই ইন্টু 1 বাই এক্সকে। তাহলে তোমরা দেখে বুঝতে পারছো এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাবে, আলটিমেটলি কী পড়ে থাকবে, ওয়াই স্কোয়ার। যদি এই টার্মটাকে এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কী পড়ে থাকবে, এক্স ওয়াই ইন্টু লগ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। একই রকমভাবে যদি তুমি এই টার্মটাকে এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করো, কোন টার্মটাকে, এক্স ইন্টু 1 বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, এই টার্মটাকে যদি এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করো, ওয়াই আর ওয়াই কেটে যাবে, কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স। আমরা এই পদটাকে এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করছি, তো এক্স ওয়াই ইন্টু কত, লগ ওয়াই। তাহলে প্রত্যেকটা পদকে আমরা এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার আমাদের নেক্সট কাজ কি, ডিওয়াই ডিএক্সগুলোকে একদিকে সাজানো। দেখো এখানে ডিওয়াই ডিএক্স পাবো আর এই পদটিতে ডিওয়াই ডিএক্স পাবো, একদিকে নিয়ে আসি। তো একদিকে নিয়ে আসলে আমরা কি পাচ্ছি, এক্স ওয়াই লগ এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত, ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে এটা সমান কি, এটা সমান কোথায় কোথায় ডিওয়াই ডিএক্স নেই যুক্ত হয়ে, এই পদটিতে আর এই পদটিতে। ওই দিকে কী পদ রয়েছে, এক্স ওয়াই লগ ওয়াই। তাহলে এই পদটিকে ওই পারে নিয়ে যাও, মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো আমরা এই অবধি পেলাম। এবার আমাদের নেক্সট কাজ কি, এবার আমাদের নেক্সট কাজ ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করা। সুতরাং ডিওয়াই ডিএক্স সমান, এখানে কি পাচ্ছি, এক্স ওয়াই লগ ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, আর হরে কি পাবো, এক্স ওয়াই লগ এক্স মাইনাস এক্স স্কোয়ার।
এবার আমরা নিয়ম মাফিক যদি একটু কমন নিই, আমরা লব থেকে ওয়াই কমন নিই আর হর থেকে এক্স কমন নিই, তাহলে কি পাচ্ছি বলো তো? লব থেকে ওয়াই কমন নিলে এক্স লগ ওয়াই মাইনাস ওয়াই, আর হরে এক্স কমন নিলে ওয়াই লগ এক্স মাইনাস এক্স। ব্যাস, তো আমরা ডিওয়াই ডিএক্স যা পেলাম এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটির উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট প্রবলেম। এবার দেখো নেক্সট অঙ্কটি কি বলেছে, এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স সমান 1 এর ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। এটি থেকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। তো আমরা ফাংশানের পর ফাংশান দেখতে পেয়েছি, ওই জন্য আমাদের ডিউটি কি? উভয় পক্ষে লগ নেওয়া ই বেসের রেসপেক্টে। তো লগ এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স সমান কি? সমান হচ্ছে লগ 1। এবার আমরা জানি যে লগের ক্ষেত্রে গুণ যদি থাকে কম্পোনেন্ট, তাহলে আমরা সেটাকে সেপারেটলি যোগ করতে পারি। তার মানে আমরা লিখতে পারি লগ অফ এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস লগ অফ ওয়াই টু দি পাওয়ার এক্স সমান লগ 1-এর মান কত হয়? 0। বা এবার দেখো এই যে পাওয়ার, এই পাওয়ারটা সামনে আসে, অর্থাৎ ওয়াই লগ এক্স প্লাস এই পাওয়ার সামনে আসে এক্স লগ ওয়াই ইকুয়াল কত? 0। দেখো আমরা আলটিমেটলি যা পেলাম তা আমরা বক্সে লিখে রাখলাম। কেন? কারণ ডেরিভেটিভ করতে আমাদের সুবিধা হবে তাই। ডেরিভেটিভের যে কৌশল, সেই কৌশলটি কি? আমাদের যে ডেরিভেটিভের কৌশল, দেখো এখানে কিন্তু দুটো অপেক্ষক গুণ হিসাবে আছে। কি বললাম? এখানেও দুটো ফাংশন গুণ হিসাবে আছে, তাই আমরা কিন্তু গুণফলের ডেরিভেটিভ প্রয়োগ করতে পারবো। তো কি করব? দেখো ওয়াই ফিক্সড লগের ডেরিভেটিভ 1 বাই কি? এক্স, আর এক্সের ডেরিভেটিভ 1 যোগ, এবার লগ এক্সকে ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ? ওয়াইয়ের ডেরিভেটিভ কি হবে? ডিওয়াই ডিএক্স প্লাস, এবার দেখো প্লাসের জন্য প্লাস দিলাম, আবার দুটো ফাংশন গুণ হয়ে আছে, এক্সকে ফিক্সড রাখলাম, লগের ডেরিভেটিভ 1 বাই ওয়াই, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস কি? এবার লগ ওয়াইকে ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ? এক্সের ডেরিভেটিভ 1, সমানের জন্য সমান, আর 0 ডেরিভেটিভ কি হয়? 0ই হয়। এবার আমাদের নেক্সট ওই কাজটি করতে হবে। কোন কাজ? আমাদের কিন্তু লব হর রাখা যাবে না নয়, রাখতে পারো, কিন্তু আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য রাখবো না। তো দেখো এখানে কিন্তু ডিওয়াই ডিএক্সকে আমরা ভগ্নাংশ বলছি না, অপারেটর তো, তাই এখানে ভগ্নাংশ কাকে ধরছি? এক্স আর ওয়াই, কারণ 1 বাই এক্স 1 বাই ওয়াই রয়েছে, তাই না? তো আমি হরে এক্স আর ওয়াই দেখতে পেয়েছি, তো এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করো। যদি এই পদটিকে এক্স ওয়াই দিয়ে গুণ করো তো পড়ে থাকবে ওয়াই স্কোয়ার। যদি এই পদটিকে এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করো তো এক্স ওয়াই ইন্টু লগ এক্স ইন্টু কত? ডিওয়াই ডিএক্স। যদি এই পদটিকে এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করো তো কি পড়ে থাকবে? এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স। যদি এই পদটিকে এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করো তো এক্স ওয়াই ইন্টু কত? লগ ওয়াই ইকুয়াল টু 0। এবার আমাদের টার্গেট যে ডিওয়াই ডিএক্স একদিকে সাজানো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিওয়াই ডিএক্স কোথায় রয়েছে? এই পদটিতে রয়েছে ডিওয়াই ডিএক্স, আর এই পদটিতে রয়েছে ডিওয়াই ডিএক্স। যদি কমন নিন না, তাহলে কি পাচ্ছি? এক্স ওয়াই প্লাস কত? এক্স ওয়াই ইন্টু লগ এক্স প্লাস কত? এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস কি? কোথায় ডিওয়াই ডিএক্স নাই? এখানে নেই আর এখানে নেই, অর্থাৎ এক্স ওয়াই লগ ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা সমান কত? এটা সমান 0। এখন তোমরাই বলো, যদি এই পদটিকে ইকুয়াল টুর পারে পাঠাও তাহলে নিশ্চয় মাইনাস হয়ে যাবে। তাহলে আমি একবারে লিখছি, এই পদটিকে ইকুয়াল টুর পারে নিয়ে গেলে এটা সমান মাইনাস এটি হবে।
আর এটা হওয়া মানেই আমি সঙ্গে সঙ্গে বলতে পারছি যে ডিওয়াই ডিএক্স সমান কত, সমান মাইনাস এই পদ অর্থাৎ এক্স ওয়াই লগ ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই কত, বাই এক্স ওয়াই লগ এক্স প্লাস এক্স স্কোয়ার। এবারে আমরা এক কাজ করি, লব থেকে আমরা ওয়াই কমন নিই, তাহলে কি পাচ্ছি, এক্স লগ ওয়াই প্লাস ওয়াই, হর থেকে আমরা কমন নিচ্ছি এক্স, তাহলে কি পাচ্ছি, ওয়াই লগ এক্স প্লাস এক্স। দেখো আলটিমেটলি যা পেলাম এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এটা বাই এটি। এবার দেখো এই যে আমরা পেলাম ডিওয়াই ডিএক্স এটাই কিন্তু অ্যান্সার, কিন্তু দেখবে বইয়ের সাথে হয়তো উত্তরটি মিলল না। তা বলে কি তোমার অঙ্কটি ভুল রয়েছে? নিশ্চয়ই না, তোমার অঙ্কটি কিন্তু ভুল নয়। মনে রাখবে ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইত্যাদির ক্ষেত্রে যেহেতু অ্যান্সার তুমি ফাংশানে পাচ্ছ, অপেক্ষক হিসাবে পাচ্ছ, ওই কারণে কিন্তু আমরা অ্যান্সার ডিরেক্ট বইয়ের সাথে নাও মিলতে পারে, তা বলে এটা নয় যে ভুল রয়েছে। তুমি ফর্মুলা ফেলার পর ডিওয়াই ডিএক্স যেটা পাবে ওই অবধি কিন্তু অ্যান্সার কারেক্ট হলে। এখন যদি পার্টিকুলার রেজাল্ট থাকতো তাহলে উত্তর মিলতো। যদি বলো স্যার তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এসএনদের বই কি এ অবধি অ্যান্সার আছে, না, আরও এক দু লাইন করলে হয়তো অ্যান্সারটি পাবে, তুমি এ অবধি করলে কারেক্ট। তবুও তোমাদের বলে রাখি, যদি অ্যান্সারের সাথে মেলাতেই চাও মাইনাস ওয়াই বাই এক্স থাকলো। এবার দেখো কি করে মেলাই। আচ্ছা এক্স লগ ওয়াই, তাই না? দেখো তো এখানে এক্স লগ ওয়াই সমান কত হবে, যদি এই লাইন থেকে বের করি এক্স লগ ওয়াই সমান কত, এটা ওই পারে গেলে মাইনাস কত, মাইনাস ওয়াই লগ এক্স, মাইনাস ওয়াই লগ এক্স প্লাস ওয়াই তো অলরেডি ছিল। একই রকমভাবে যদি ওয়াই লগ এক্স সমান কত, ওয়াই লগ এক্স সমান, এটা ওই পারে গেলে কি হবে, ওয়াই লগ এক্স সমান মাইনাস এক্স লগ ওয়াই, মাইনাস এক্স লগ ওয়াই প্লাস কত এক্স। এবারে লক্ষ্য করো আমরা যদি এখান থেকে ওয়াই কমন নিই তো কি পাচ্ছি, মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু পাচ্ছি কত, মাইনাস লগ এক্স প্লাস ওয়ান, তো ওয়ানটাকে আগে লিখি, ওয়ান মাইনাস কত, ওয়ান মাইনাস লগ এক্স। একই রকমভাবে হর থেকে যদি এক্স কমন নাও তো হরে কি দাঁড়ালো, এক্স স্কোয়ার, তো কি পড়ে থাকবে, মাইনাস লগ ওয়াই প্লাস ওয়ান, তো প্লাস ওয়ানটাকে আগে লিখি, ওয়ান মাইনাস লগ ওয়াই। ব্যাস, তো আমরা ডিওয়াই ডিএক্স পেয়ে গেলাম। এটি হচ্ছে এই প্রবলেমটির সলিউশন। আশা করছি বুঝতে পারলে। যদি এ অবধি রাখো তাও কোনো সমস্যা নেই, যদি আরও এক লাইন করতে পারো নো প্রবলেম, কোনো সমস্যা নেই, দুইভাবেই করা যায়। এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে অঙ্কটিতে, ডিওয়াই ডিএক্স নির্ণয় করো কার, cos x হোল টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সাইন এক্স হোল টু দি পাওয়ার এক্স। এখান থেকে তো আমরা দেখে বুঝতে পারছি যে ফাংশানের পাওয়ার ফাংশান, ফাংশানের পাওয়ার ফাংশান, ওই কারণে আমাদের লগ নিতে হবে বোথ সাইডে। তো আমরা এই সাইডেও লগ নিচ্ছি, লগ cos x হোল টু দি পাওয়ার ওয়াই সমান লগ সাইন ওয়াই হোল টু দি পাওয়ার এক্স। তোমরা জানো লগের প্রপার্টি অনুযায়ী কি হয়, পাওয়ার লগের সামনে আসে, অর্থাৎ ওয়াই লগ cos x সমান কি হবে, এক্স লগ সাইন ওয়াই। এই যে আমরা পেলাম, এবার এটিকে আমরা ডেরিভেটিভ করব কার রেসপেক্টে, এক্সের সাপেক্ষে, এবং কি ক্যালকুলেট করব, ডিওয়াই ডিএক্স। দেখো কি করে নির্ণয় করি, তো আমরা দেখে বুঝতে পারছি ওয়াই একটি ফাংশান, আর এখানে লগ অফ cos x এটা আর একটি ফাংশান। এখানে দেখো এক্স একটি ফাংশান এবং লগ অফ সাইন ওয়াই এটি আর একটি ফাংশান। কেন স্যার? কারণ দেখো ওয়াই কাটলে লগ cos x বলছে দূর আমার কি, নো প্রবলেম, ওয়াই না থাকলেও চলবে। কিন্তু লক্ষ্য করো যদি লগের ক্ষেত্রে এই cos xটাকে ঢেকে দাও তার লগ কিন্তু বেকায়দায় পড়ে যাবে, তার মানে লগ cos x ওটাই একটা ফাংশান। ঠিক একই রকম ওখানেও বলা যায়। তো এবার যদি আমরা ডেরিভেটিভ করি তো কি পাচ্ছি, দেখো দুটো ফাংশান রয়েছে যেহেতু, তো প্রথম ফাংশান ফিক্সড, পরেরটি ডেরিভেটিভ, লগ কাটো, লগ কাটলে কি হবে, ওয়ান বাই কি যেটা কাটা পড়েনি cos x।
এবার কস এক্সের ডেরিভেটিভ, কস এক্সের ডেরিভেটিভ জানি মাইনাস সাইন এক্স হয়। এবার প্লাস কাকে রাখলাম ফিক্সড, লগ কস এক্সকে ফিক্সড রাখলাম। কার ডেরিভেটিভ? ওয়াইয়ের ডেরিভেটিভ। ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে? ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স সমান সমান কি? এবার দেখো দুটো ফাংশন আবার গুণ হয়ে আছে। ফার্স্ট ফাংশন ফিক্সড, পরেরটার ডেরিভেটিভ অর্থাৎ লগ কাটলাম, লগ কাটলে কি হবে? 1/1 কি যেটা কাটা পড়েনি। এবার সাইন কাটো, সাইন কাটলে কি হবে? সাইনের ডেরিভেটিভ হয় কস, তো কস কি? ওয়াই কাটো, ওয়াইয়ের ডেরিভেটিভ কি হবে? ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। তার মানে আমরা এক্সকে ফিক্সড রাখলাম আর লগ সাইন ওয়াই ওর ডেরিভেটিভ করলাম। লগের ডেরিভেটিভ করার জন্য 1/, নিচে সাইন ওয়াই দিলাম, সাইন কাটলাম তার জন্য কস ওয়াই দিলাম, ওয়াই কাটলাম ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। এবারে এই পরেরটা ফিক্সড অর্থাৎ লগ সাইন ওয়াই এটি ফিক্সড থাকলো। এক্সের ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ কী হবে? তো এক্সের ডেরিভেটিভ হবে 1। ব্যাস, আমরা এতক্ষণে ডেরিভেটিভটি করে নিলাম। এবার আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে একটু দেখা কোথায় কোথায় ডিওয়াই ডিএক্স রয়েছে। তো লক্ষ্য করো ডিওয়াই ডিএক্স এখানে আছে, ডিওয়াই ডিএক্স এখানে আছে। তো তার আগে আমরা এই যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছি সেই ভগ্নাংশগুলোকে আগে তাড়াই। কি করে তাড়াবো? দেখো আমাদের তাড়ানোর জন্য বজ্রগুণনের প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ আমরা দেখেই বুঝতে পারছি সাইন এক্স বাই কস এক্স মানে ট্যান এক্স হয়। আমরা এখানেই ক্যালকুলেশন করতে পারছি, মাইনাসটা সামনে চলে আসলো, প্লাস লগ কি কস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান, দেখো এখানে কি লিখতে পারি? এক্স ইন্টু কস ওয়াই বাই সাইন ওয়াই মানে কট ওয়াই ইন্টু কত? ডিওয়াই ডিএক্স প্লাস লগ অফ সাইন ওয়াই। এবার আমরা দেখে বুঝতে পারছি এখানে আমরা দেখতে পাচ্ছি ডিওয়াই ডিএক্স রয়েছে, আবার এখানেও দেখতে পাচ্ছি ডিওয়াই ডিএক্স রয়েছে। দুই জায়গায় কিন্তু ডিওয়াই ডিএক্স রয়েছে। আমরা যদি একদিকে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি? যদি একদিকে নিয়ে আসি তাহলে পাচ্ছি লগ কস এক্স মাইনাস এক্স কট ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স সমান লগ সাইন ওয়াই। এই পার্টটা ওই পারে গেলে কি হবে? ওয়াই ট্যান এক্স। দেখো আমরা এরকম পেলাম। এখান থেকে ডিরেক্ট আমরা ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করছি, তাহলে ডিওয়াই ডিএক্স কী পাচ্ছি? ডিওয়াই ডিএক্স পাচ্ছি এটা বাই এটা, অর্থাৎ আমরা লবে কি লিখব? এক কাজ করি, ওয়াই ট্যান এক্সটাকে আগে লিখি, ওয়াই ট্যান এক্স প্লাস লগ অফ সাইন এক্স সাইন ওয়াই, লগ অফ সাইন ওয়াই, আর হরে কি চলে যাবে? হরে আমরা লিখতে পারি এখানে লগ অফ কস এক্স মাইনাস এক্স ইন্টু কট ওয়াই। ব্যাস, আমরা যা পেলাম এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা এই উত্তরটি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট প্রবলেম। কি বলেছে অঙ্কটিতে? ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4xy সমান 4, এখান থেকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। তো কোন টেকনিকে করবে? প্রথমে ই কাটলাম, আমরা জানি ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ওয়াই, ঠিক একই রকম ই টু দি পাওয়ার এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ওয়াই। এবারে আমরা এক্স ওয়াই কাটলাম, তো এক্স ওয়াই কাটলে যেহেতু গুণ হিসাবে রয়েছে তাই গুণফলের ডেরিভেটিভ এক্স ফিক্সড ওয়াইয়ের ডেরিভেটিভ মানে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ফিক্সড এক্সের ডেরিভেটিভ অর্থাৎ 1। এবার নিচে নামলাম, মাইনাস কাটলাম তাই মাইনাস দিলাম। এবার দেখো 4 তো কনস্ট্যান্ট, কিন্তু এক্স ওয়াই তো গুণ হিসাবে আছে, এক্স ওয়াই গুণ হিসাবে আছে তাই আবার গুণফলের ডেরিভেটিভ এক্স ফিক্সড ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ফিক্সড এক্সের ডেরিভেটিভ কত? 1। ইকুয়ালের জন্য আমরা ইকুয়াল দিলাম, আর 4 একটা কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ 0। এবার লক্ষ্য করো
আমরা এই পুরো পার্ট থেকে কমন কি নিচ্ছি, আমরা এই পার্টটা দেখো কমন নিতে পারবো। কেন? একই জিনিস যে। তাহলে আমরা এখানে কমন কি পাচ্ছি, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে কি থাকছে, পড়ে থাকছে e⁻x y -4। তাহলে এটা সমান 0। দেখো দুটো ফাংশানের গুণফল যদি 0 হয়, দুটো সংখ্যার গুণফল যদি 0 হয়, তোমরা ছোটোবেলায় শিখে এসেছিলে, তাহলে হয় এটা সমান 0 কিংবা এটা সমান 0 কিংবা বোথ ইকুয়াল 0, তাই তো? তো আমরা জানি যে, আমরা কি জানি, আমরা জানি যে e⁻xy -4 এটা নট ইকুয়াল 0, এটা কিন্তু 0 নয়। কারণ হচ্ছে একটি অমেয় সংখ্যা যার মান 2 পয়েন্ট সামথিং, কারণ 2 থেকে 3-এর মধ্যে যেহেতু মান, একটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার পাওয়ার যাই নাও না কেন, কোনো দিন দেখবে আলটিমেটলি 4 দাঁড়াবে না, যে 4 আর 4 বিয়োগ করে আচার হবে না, মানে 0 হবে না। তার মানে আমরা বুঝে গেলাম যে এই পার্টটা নট ইকুয়াল টু 0, তার মানে নিশ্চয়ই এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই এটা সমান 0 হবে। আর এটা সমান 0 হওয়া মানে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান কত, -y। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, ডিওয়াই ডিএক্স সমান -y/x। ব্যাস, যা পেলাম এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা এই উত্তরটি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট প্রবলেম, কি বলেছে অঙ্কটিতে? অঙ্কে বলা রয়েছে x³ y⁴ সমান x + y⁴7। এখান থেকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। দেখো আমরা এই প্রবলেমটি করার জন্য লগের হেল্প নিচ্ছি, কারণ লগের ক্ষেত্রে কি হয় আমরা জানি যে যদি গুণ হিসাবে থাকে তাহলে তাকে সেপারেট করতে পারে আর পাওয়ারগুলোকে নামাতে পারে, তো এতে অঙ্ক অনেক সহজ হওয়ার একটা চান্স থাকে। তাই আমরা এক কাজ করি, উভয় পক্ষে লগ নিচ্ছি। তো এই পারেও লগ নিচ্ছি, x³ y⁴ সমান লগ x + y তার পাওয়ার কি 7। আচ্ছা, যদি আমরা এখানে দেখে বুঝতে পারছি লগের ক্ষেত্রে গুণ মানে কি সেপারেটলি যোগ, অর্থাৎ বলতে পারি স্যার এটা হবে লগ অফ x³ প্লাস লগ অফ y⁴ কত 4 সমান কি, সমান লগ অফ x + y⁴7। এবার আমরা জানি লগের ক্ষেত্রে এই যে পাওয়ার কি হয় সামনে নামে, লগের প্রপার্টি অনুযায়ী, তো 3 log x প্লাস 4 log y সমান 7 ইন্টু লগ অফ কত x + y। এবারে আমরা এক কাজ করি, আমরা এর ডেরিভেটিভ করি। কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে। দেখো কী করে ডেরিভেটিভ করবে। প্রথমে 3 কাটলাম, তাই 3 পড়ে থাকলো। লগ কাটলাম, লগ মানে কি 1/1 কি x, তো ডিরেক্ট নিচে লিখছি 1/x মানে 3/x। এক্স কাটো, ওর ডেরিভেটিভ 1, প্লাসের জন্য প্লাস। দেখো 4 কাটলাম, তাই 4 লিখলাম। লগ কাটলাম, লগের ডেরিভেটিভ 1/, তো 1/ কত y কাটলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। সমানের জন্য সমান। 7 কাটলাম, তাই 7। লগ কাটলাম 1/1 কি লিখব, যেটা কাটা পড়েনি, তো 1/, না লিখে 7/, লিখলাম x + y। ব্র্যাকেটের জন্য ব্র্যাকেট দিলাম, এক্সের ডেরিভেটিভ 1, প্লাসের জন্য প্লাস, ওয়াইয়ের জন্য ডিওয়াই ডিএক্স। ব্র্যাকেট শেষ, তাই ব্র্যাকেট শেষ। দেখো আমরা এইভাবে ডেরিভেটিভ করে ফেললাম। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ একটু মাল্টিপ্লাই করা। দেখো 3/x তো আছে, থাকলো, নো প্রবলেম, প্লাস কত 4/y ইন্টু কত ডিওয়াই ডিএক্স, এটাও কোনো সমস্যা নেই, সমান। আমরা যদি 7/x + y গুণ করি ভেতরে, ব্র্যাকেটের ভেতরে, তো কি পাচ্ছি 7/x + y প্লাস কত 7/x + y ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার খোঁজো কোথায় কোথায় ডিওয়াই ডিএক্স রয়েছে।
ডিওয়াই ডিএক্স এই পদে পাচ্ছি, আবার এই পদটিতেও ডিওয়াই ডিএক্স পাচ্ছি, দুই জায়গায় পাওয়া যাচ্ছে। ওই কারণে আমরা কি করব, আমরা ডিওয়াই ডিএক্সগুলোকে এক জায়গায় এনে কমন নিয়ে নিই। তাহলে কমন নিলে কি পাচ্ছি, 4/y প্লাস 7/x প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। সরি, যেহেতু এই পার্টটি এই পারে নিয়ে আসলাম তাই প্লাস মাইনাসে পরিণত হয়ে যাবে, সমান এখানে কি রয়েছে 7/x প্লাস ওয়াই, আর এই পার্টটি ওই পারে গেলে -3/x। দেখো আমরা এরকম পেলাম। এবার আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে আমরা এখানে লসাগু করি, দেখি না কি পাই। যদি লসাগু করি তাহলে পাচ্ছি y ইন্টু এক্স প্লাস ওয়াই তো ম্যাচ করে গেছে, তাহলে পাচ্ছি কত 4x প্লাস 4y মাইনাস এক্স প্লাস ওয়াই তো ম্যাচ করে গেছে, তাই 7y। একই রকমভাবে আমরা যদি ওই পারে ডেরিভেটিভ ওই পারে যদি ক্যালকুলেশন করি, লসাগু করি, কি পাচ্ছি x ইন্টু এক্স প্লাস ওয়াই তো ম্যাচ করে গেছে, তাহলে কি পাচ্ছি 7x মাইনাস এক্স তো ম্যাচ করে গেছে, তো 3x মাইনাস কত 3y। এবারে আমরা এক কাজ করি, কি কাজ দেখো, এখানে একটু যদি ক্যালকুলেশন করি তো 4x মাইনাস 3y কি পাচ্ছি, বা 4x মাইনাস 3y বাই কত y ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এটা ইন্টু কত ডিওয়াই ডিএক্স সমান আমরা এই পারে কি পাচ্ছি দেখো, 7x থেকে 3x বাদ দিলে 4x মাইনাস কত 3y বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার কি কি কাটা যাচ্ছে দেখো, এই টার্ম আর এই টার্ম কাটা যাচ্ছে, এখান থেকে এক্স প্লাস ওয়াই কাটা যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স সমান 1/x। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স কী পেলাম y/x। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট প্রশ্নের পরের উত্তরটি। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে, xy সমান tan অফ x প্লাস ওয়াই, এখান থেকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। তো দেখো কি করবে, আমি অঙ্কটিকে সলভ করার জন্য একে বক্সে লিখলাম, কেন, কারণ সাপের ছোবলে মৃত্যু, এই যে টেকনিক, ওই টেকনিকে কেটে কেটে অঙ্কটিকে সলভ করলে আমরা সহজে কিন্তু অ্যান্সারে পৌঁছে যাব। তো দেখো প্রথমে বলি xy কাটলাম, কিন্তু মনে রাখবে xy মানে কি গুণফল না, তাই গুণফলের ডেরিভেটিভ সূত্র কি x ফিক্সড ওয়াইয়ের ডেরিভেটিভ, তো ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ফিক্সড এক্সের ডেরিভেটিভ 1 সমান। এবার দেখো ট্যান কাটলাম, ট্যানের ডেরিভেটিভ কি হয় সেক স্কোয়ার, তো সেক স্কোয়ার কী লিখব, যেটা কাটা পড়েনি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু ব্র্যাকেট কাটলাম তাই ব্র্যাকেট দিলাম, এক্সের ডেরিভেটিভ 1 প্লাসের জন্য প্লাস ওয়াই কাটলাম, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, ব্র্যাকেট কাটলাম, ব্র্যাকেটের জন্য ব্র্যাকেট দিলাম। ব্যাস দেখো আমাদের ডেরিভেটিভ কমপ্লিট। এবার শুধু কাজ কি ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করা। তো এক কাজ করি, আমরা যদি এখানে একটা ছোট্ট কাজ করতে পারি, কি কাজ, আমরা যদি সেককে ট্যান বানাতে পারি তাহলে এই যে ট্যানের মানটা পুট করতে পারবো। তো তোমরা কি জানো, তোমরা জানো যে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। স্যার কেমন করে, দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল কত হয় 1 হয় না, তাহলে আমরা কি জানি সেক স্কোয়ার থিটা সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো আমরা সেক স্কোয়ার থিটা এটা না লিখে কি লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে এক্স প্লাস ওয়াই। স্যার এটা আপনি কেন লিখলেন, কারণ ট্যান দিয়ে ভ্যালু দেওয়া রয়েছে, তো তাই ভ্যালুটা পুট হওয়ার একটা সম্ভাবনা আছে,
তাই। ব্যাস, এটা পেলাম। এবারে আমরা যে ভ্যালুটা পেয়েছি সেটা পুট করি, তাহলে কি পাচ্ছি বলো তো? এখানে আমরা পাচ্ছি 1 প্লাস, আচ্ছা ট্যান অফ এক্স প্লাস ওয়াই মানে এক্স ওয়াই, তো ট্যান স্কোয়ার এক্স প্লাস ওয়াই মানে কী হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম ইন্টু কত? 1 প্লাস ডিওয়াই ডিএক্স। ব্যাস, আমরা এরকম পেলাম। যদি আমরা এই পার্টটা মাল্টিপ্লাই করি তাহলে কীরকম পাচ্ছি? তো এই পারে লিখি প্রথমে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান, এখানে কি পাচ্ছি? এটা ইন্টু 1 অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা ইন্টু ওইটা অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু কত? ইন্টু ডিওয়াই ডিএক্স, তাই না? এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্ট আমি দুটোর সাথে কিন্তু মাল্টিপ্লাই করলাম। আমি 1-এর সাথেও মাল্টিপ্লাই করলাম প্লাস আমি ডিওয়াই ডিএক্সের সাথেও মাল্টিপ্লাই করলাম। এবারে দেখো কি করছি, আমরা যেখানে যেখানে ডিওয়াই ডিএক্স দেখতে পাচ্ছি না সেগুলোকে এক জায়গায় রাখছি, অর্থাৎ এখানে ডিওয়াই ডিএক্স নেই, এখানে ডিওয়াই ডিএক্স নেই, অর্থাৎ ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা সমান ডিওয়াই ডিএক্স কোথায় আছে? ওই দিকে আছে না, তো এটাকে ওই পারে নিয়ে চলে যাও। তো নিয়ে গেলে কি দাঁড়াবে? 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস কত? মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স। বা যদি এখান থেকে ডিওয়াই ডিএক্সটা কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি? 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস কি এক্স ইন্টু কত? ইন্টু ডিওয়াই ডিএক্স সমান কি? ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আরামসে আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স পেয়ে যাচ্ছি। তো ডিওয়াই ডিএক্স কী পাচ্ছি? তো ডিওয়াই ডিএক্স সমান ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর হরে কি পাচ্ছি? 1 মাইনাস এক্স প্লাস কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ব্যাস, যা পেলাম এটাই হচ্ছে রেজাল্ট। আশা করছি তোমরা এই উত্তরটি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে? এক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল কস অফ এক্স ইন্টু ওয়াই। যখন এক্স ইকুয়াল টু π/2 ওয়াই ইকুয়াল টু 0, এখান থেকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। দেখো কোন টেকনিকে নির্ণয় করবে। আচ্ছা, প্রথমে এক্স ওয়াই কাটলাম, তার মানে কি এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ, এক্স ফিক্সড ওয়াইয়ের ডেরিভেটিভ মানে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ফিক্সড এক্সের ডেরিভেটিভ মানে 1, প্লাসের জন্য প্লাস দিলাম, 1 তো কনস্ট্যান্ট তাই তার ডেরিভেটিভ 0, ইকুয়াল টুর জন্য ইকুয়াল দিলাম, সি দিয়ে স্টার্ট তাই মাইনাস, কস কাটলে কসের ডেরিভেটিভ কি হয়? সাইন, অ্যাঙ্গেল কি? এক্স ওয়াই ইন্টু, এবার ব্র্যাকেট কাটলাম তাই ব্র্যাকেট দিলাম, এক্স ওয়াই গুণ হিসেবে আছে অর্থাৎ এক্স ফিক্সড ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ফিক্সড এক্সের ডেরিভেটিভ মানে 1, ব্র্যাকেট শেষ তাই ব্র্যাকেট শেষ। দেখো আমরা এরকম ফর্মে নিয়ে আসলাম প্রথমে। তো লক্ষ্য করো, যখনই এরকম ফর্মে নিয়ে আসলাম আমরা প্রত্যেকটা পার্টকে একবারে নিয়ে আসি, একদিকে নিয়ে আসি। যদি একদিকে নিয়ে আসি তো কি পাচ্ছি বলো? তো একদিকে নিয়ে আসলে আমরা পাচ্ছি এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই প্লাস কি, এটা এই পারে আসলে কি হবে? সাইন অফ এক্স ওয়াই ইন্টু এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ প্লাস ওয়াই ইকুয়াল 0। দেখো একবারে নিয়ে আসার ফলে আমরা দেখে বুঝতে পারছি যে এই পদটা কমন যাচ্ছে, তাই না? দেখো এই জায়গাটা কমন যাচ্ছে। যখন আমরা কমন নেব, কমন নিলে কী পাচ্ছি? তো এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, তাহলে পাচ্ছি 1 প্লাস কত? সাইন। দেখে বুঝতে পারছি দুটো ফাংশানের গুণফল কি? 0 রয়েছে। আচ্ছা, তার মানে 1 প্লাস সাইন অফ এক্স ওয়াই এর মান এক্সের, দেখো এই মানগুলোর জন্য কিন্তু 0 হবে না, তাই না? তার মানে আমরা বুঝে গেলাম
এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান তবে জিরো। যখনই আমরা এই পার্টটাকে জিরো করছি আমরা কি লিখতে পারি, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স সমান কত, মাইনাস ওয়াই, অর্থাৎ ডিওয়াই ডিএক্স সমান কত, মাইনাস ওয়াই বাই এক্স। কিন্তু আমাদের কোন মানের জন্য টেস্ট করতে বলেছে, আমাদের বলেছে এই মানের জন্য টেস্ট করতে, এক্সের মান π/2, ওয়াইয়ের মান 0। তো ডিওয়াই ডিএক্স এক্সের মান কত, π/2, আর ওয়াইয়ের মান কত, 0, সমান কি, ওয়াইয়ের মান 0 পুট করো, তো মাইনাস 0 বাই কত, π/2। কিন্তু শূন্যকে π/2 দিয়ে ভাগ করলে কি হয়, শূন্যই তো হয়। তাহলে আমরা এই প্রশ্নটির উত্তর। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে, y⁴y সমান sin x, এখান থেকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো, এখান থেকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। আমাদের কাজ কি, উভয় পক্ষে লগ নেওয়া, তাহলে এই সাইডে লগ নিই, লগ y⁴y অর্থাৎ y log y সমান এপারেও লগ নিই, লগ অফ সাইন এক্স। এবার আমরা দেখে বুঝতে পারছি এই ফাংশান আর এই ফাংশান গুণ হিসাবে রয়েছে, ক্লিয়ার। কিন্তু এরা গুণ হিসাবে নয়, কিন্তু সাইন এক্স ক্যান্সেল করো তো লগ বেচারা একা অপারেটর থেকে যাবে, তার মানে এটা কিন্তু গুণ হিসাবে নেই, এটা একটাই। কিন্তু এখানে এরা দুজন কিন্তু গুণ হিসাবে আছে। তাহলে ডেরিভেটিভ কী করে করবে, ডেরিভেটিভ করার কৌশল হচ্ছে ওয়াই ফিক্সড, লগ ওয়াইয়ের ডেরিভেটিভ, তো লগ কাটো, লগ কাটলে কী হবে, 1 বাই ওয়াই, ওয়াই কাটো, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স প্লাস, এবার লগ ওয়াই ফিক্স থাকলো, কার ডেরিভেটিভ, ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে, ডিওয়াই ডিএক্স। সমানের জন্য সমান দিলাম, লগ কাটলাম, লগের ডেরিভেটিভ 1 বাই কী লিখব, যেটা কাটা পড়লো না, সাইন এক্স কাটো, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। এবারে লক্ষ্য করো এখান থেকে ওয়াই আর ওয়াই ক্যান্সেল হয়ে গেল, এই পুরো পার্ট থেকে যদি ডিওয়াই ডিএক্স কমন নাও তো কি পড়ে থাকবে, 1 প্লাস লগ ওয়াই ইন্টু কি, ইন্টু ডিওয়াই ডিএক্স। তাহলে এটা সমান কত পড়ে থাকছে, কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স। তাহলে আমরা এখান থেকে ডিওয়াই ডিএক্স কী পেলাম, তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু পেলাম কট এক্স বাই 1 প্লাস লগ ওয়াই, ব্যাস এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা এই উত্তরটি বুঝতে পারলে। এবার দেখো নেক্সট প্রবলেম, কি বলেছে অঙ্কটিতে, লগ অফ এক্স ওয়াই সমান e⁴x প্লাস ওয়াই প্লাস 2, এখান থেকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। আমাদের কাজ কি, লগ কাটলাম, লগের ডেরিভেটিভ কি হবে, 1 বাই কি, এক্স ওয়াই ইন্টু, এবার এক্স ওয়াই কাটো, এক্স ফিক্সড, ওয়াইয়ের ডেরিভেটিভ অর্থাৎ ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ফিক্সড, এক্সের ডেরিভেটিভ 1, সমানের জন্য সমান দিলাম, ই এর পাওয়ার এক্স তার ডেরিভেটিভ ই এর পাওয়ার এক্স হয়, ঠিক একই রকমভাবে ই এর পাওয়ার এক্স প্লাস ওয়াই ওর ডেরিভেটিভ ই এর পাওয়ার এক্স প্লাস ওয়াই হলো। কিন্তু দেখো ব্র্যাকেট স্টার্ট, তাই ব্র্যাকেট দিলাম, আবার এক্সের ডেরিভেটিভ কি হয় 1, প্লাসের জন্য প্লাস, আর এখানে ওয়াই দেখতে পাচ্ছ, ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, ব্র্যাকেট শেষ, আবার নিচে নামলাম, প্লাসের জন্য প্লাস, আর এই 2 এর জন্য 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। আমাদের কিন্তু ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল, ডেরিভেটিভ কিন্তু সূত্র অলরেডি ফেলে দিয়েছি। এবার আমাদের নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমাদের জামগ্রহক ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই, তো বজ্রগ্রহণ করে দিই, তো বজ্রগ্রহণ করলে আমরা কি পাচ্ছি, এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস কত ওয়াই সমান কি, সমান এক্স ওয়াই ইন্টু e⁴x প্লাস ওয়াই ইন্টু কত 1 প্লাস ডিওয়াই ডিএক্স। এবার আমরা যদি একটু গুণ করি তাহলে কি পাচ্ছি বলো তো, এক্স ওয়াই e⁴x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই e⁴x প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার লক্ষ্য করো ডিওয়াই ডিএক্স এখানে আছে, ডিওয়াই ডিএক্স ওখানে আছে।
এক জায়গায় নিয়ে আসি ডিওয়াই ডিএক্সকে, তাহলে কি পাচ্ছি এক্স মাইনাস এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স সমান এপারে এক্স ওয়াই নেই, অর্থাৎ এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, আর এই যে ওয়াই ওই পারে নিয়ে চলে যায় মাইনাস ওয়াই। তো আমরা এটি পেলাম। এবার আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এখান থেকে ডিওয়াই ডিএক্স ডিরেক্ট ক্যালকুলেট করা। তো ডিওয়াই ডিএক্স সমান এটা বাই এটা, তাই তো? তো আমরা লিখি প্রথমে এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাই কী হবে এক্স মাইনাস এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। যদি আমরা এখানে লব থেকে ওয়াই কমন নিই তাহলে কি পাচ্ছি? লব থেকে ওয়াই কমন নিলে এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান, আর হর থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে কি পাচ্ছি? ওয়ান মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ব্যাস, যা পেলাম এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা এই প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছ, অর্থাৎ এখান থেকে তোমরা ডিওয়াই ডিএক্স খুব সহজে ক্যালকুলেট করতে পারলে। এবার দেখো পরবর্তী অঙ্ক।